দেখুন, আজকে আমরা ৪ দিন হয়ে গেছে কমিটি হয়ে গেছে, ঠিক আছে? একটা অবৈধ কমিটি দিছে। আপনার মনে করেন যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিল না, ঠিক আছে? ৫ তারিখের পর যারা আসছে তাদেরকে দিয়ে একটা কমিটি দেওয়া হইছে। তো ৩৭ সদস্যের একটা কমিটি দেওয়া হইছে। এখানে আমি মনে করি কি যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামটা করছে, ছাত্রদের ব্যানারে আন্দোলন সংগ্রাম করছে, যারা জেল খেটেছে, হামলা মামলার শিকার হইছে, ঠিক আছে? তাদেরকে দিয়ে কমিটি করা হয়নি এইজন্য যে যদি ওদেরকে দিয়ে কমিটি করা হয় তাহলে ছাত্রদল মানে তারেক রহমানের হাত শক্ত হবে, মানে ছাত্রদল স্ট্রং হবে। এই জন্য ওরা একটা মানে সিন্ডিকেট তৈরি করার জন্য ছাত্রদলকে মানে আপনার ধ্বংস করার জন্য তারা এই কমিটি দিয়েছে আর কি, আমি মনে করি আর কি। সো এখানে আমরা ক্যাম্পাসে অবস্থানে আছি। আমরা এই অবৈধ কমিটিকে, এই সিন্ডিকেটের কমিটিকে, মাইমেনের কমিটিকে আমরা ক্যাম্পাসে ঢুকতে দিব না। ইনশাল্লাহ আমাদের ক্যাম্পাস আমরাই থাকবো আর কি, ইনশাল্লাহ। আর আপনাদের কমিটি নিয়ে পরবর্তী যে গাইডলাইনগুলো এগুলো। আমাদের কমিটি নিয়ে পরবর্তী গাইডলাইন হচ্ছে আপনার মনে করেন যে আমরা এখন অবস্থানে আছি। আমাদেরকে এখনো পর্যন্ত মানে সেন্ট্রাল কেন্দ্রীয় সংসদ ছাত্রদল সেন্ট্রাল ছাত্রদল আমাদের কোনো এখনো কোনো আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই। তো আমাদের সাথে যোগাযোগ যতদিন পর্যন্ত না করবে, যোগাযোগ বলতে এই কমিটি যতদিন পর্যন্ত না ভাঙবে বা আমাদের সাথে মানে পরামর্শ না করবে ততদিন পর্যন্ত আমরা আমাদের নতুন অবস্থানে কমিটি থাকবো। যতদিন না দেওয়া হবে ততদিন পর্যন্ত নতুন আন্দোলন কমিটি করবেন। বলতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের কাছে মানে আমাদেরকে ডাকবে, আমাদের সাথে আলোচনা করবে। দেন আমরা আমাদের অবস্থান থেকে সরে যাওয়ার চিন্তা ভাবনা করবো কিনা, আমাদের বড় ভাইরা যে পরামর্শ দিবে সেই পরামর্শ অনুযায়ী আমরা কাজ করব, এই আর কি। আচ্ছা, ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ঢাকা কলেজ ছাত্রদলের ৩৬ সদস্যের একটি কমিটি দেওয়া হয়েছে। তো এই কমিটিতে যারা স্থান পেয়েছে, যারা শীর্ষ নেতৃত্ব, এনারাই ঠিক ৩ বছর আগে যে কমিটি ছিল সেখানে আবার শীর্ষস্থানীয় তারা পর্যায়ে ছিল, এবং ৩ বছর পরে তারা আবার শীর্ষস্থানীয় জায়গায় নেতৃত্বের জায়গায় এসেছে। যার কারণে নতুনত্বের যে প্রয়োজন, নতুনদের যে রাজনীতিতে আসা বা তাদের ধারাবাহিকতা যে রক্ষা করা, এই ব্যাপারটা একদম উপেক্ষিত করা হয়েছে। এতে করে আপনার যারা আমরা ১০-১১ সেশন, ১১-১২ সেশন, ১৩-১৪, এদের রাজনীতি, ভবিষ্যৎ রাজনীতি হুমকির মুখে পড়েছে। এবং এই ৩৬ সদস্যের একটা কমিটিতে এমন এমন ছেলেপেলেকে বাদ দেওয়া হয়েছে যারা দীর্ঘ ১০ থেকে ১২ বছর এই জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং তাদের টোটালি তাদের সম্মতির বাহিরে যে তারা এমন এমন ছেলেপেলেকে কমিটিতে স্থান দিয়েছে যাদের রাজনৈতিক অভিজ্ঞতা সর্বোচ্চ ৬ মাস থেকে ১ বছর। তাহলে যারা দীর্ঘ ১০ বছর থেকে ১২ বছর লড়াই সংগ্রাম করে এই ক্যাম্পাসের জন্য রাজনীতি করলো, তাদেরকে বাদ দিয়ে একদম নতুন পর্যায়ের যে নেতৃত্বকে জায়গা দেয়া, এটা দ্বারা তারা কি বুঝাতে চাচ্ছে এটা আমাদের কাছে এখনো অস্পষ্ট। এবং আমাদের ভবিষ্যৎ আন্দোলন কি হবে সেটা আমরা যারা সিনিয়র আছি তারা সবাই বসে আমরা নির্ধারণ করব। এবং আমাদের যে দাবি দাওয়াগুলো আছে, প্রথম দাবিটাই হচ্ছে আমাদের এই কমিটিটাকে বাতিল করে দিতে হবে। বাতিল করে একদম নতুন আঙ্গিকে আমাদের কমিটি দিতে হবে, যেখানে বিশেষ করে যারা দীর্ঘ সময় এই দলের সাথে জড়িত ছিল, যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মামলা খেয়েছে, জেল খেটেছে, নির্যাতিত হয়েছে, তাদের সবাইকে স্থান দিয়ে আমাদের ভবিষ্যতে ক্যাম্পাস রাজনীতি কীরকম হবে, তাদেরকে, তাদের গুরুত্বকে, তাদের মানে মতামতের উপর গুরুত্ব আরোপ করে ভবিষ্যৎ ক্যাম্পাস রাজনীতি কীরকম হবে সেটার প্রতিফলন আমরা দেখতে চাই। আর কোনো তো পরবর্তী কর্মসূচি সম্পর্কে কোনো আলোচনা হয় নাই। আমরা এটা নিজেরা বসবো, এটা নিয়ে আমরা আলোচনা করব। করার পর আমরা সিদ্ধান্ত নিব যে আসলে আমাদের পরবর্তী কর্মসূচি কী হচ্ছে। এবং যতদিন পর্যন্ত এই কমিটি বাতিল না করা হয় বা আমাদের সাথে কেন্দ্রীয় সংসদ থেকে আমরা কোনো ধরনের নির্দেশনা না পাই, বা আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি আমাদের বলেন যে আজকে আন্দোলন বন্ধ করে দিতে, আমরা বন্ধ করে দেব। কোনো সমস্যা নেই। আমাদের চাই, আমরা সংগঠন যেহেতু দীর্ঘদিন যাবৎ করেছি, এবং এই সংগঠন আমাদের প্রাণের সংগঠন। আমরা সংগঠনের কোনো ধরনের নেগেটিভ ইমপ্যাক্ট পড়ুক আমাদের কারণে, এটাও আমরা চাই না। এবং এটা আমরা সিনিয়র নেতৃত্ব যাতে এটা বুঝতে পারে যে হ্যাঁ, আমাদের এই ছেলেগুলোকে দরকার, বা এই ছেলেগুলোর ত্যাগ তিতিক্ষাকে উপেক্ষা করার সুযোগ নেই, এই জাস্ট এই মেসেজটা আমরা তাদের কাছে দিতে চাচ্ছি।